আমার আল্লাহ কাউকে বেশি কাউকে কম দিয়েছেন, কিন্তু যখনই দেখবেন পৃথিবীতে কিছু মানুষ খাওয়া পাচ্ছে কিছু মানুষ পাচ্ছে না, তো অবশ্যই মাথায় রাখবেন তার জন্য আল্লাহ খাদ্য বানিয়েছিলেন, আরেকজন তাকে না দিয়ে সেটা খেয়ে ফেলছে। এটা হতেই পারে না। আপনি উপবাস থাকবেন। আমার আল্লাহ বলছেন মাতা এবং মুস্তাকার লাকুম, তোমাদের জন্য দিয়েছি। আমারটা যখন আমার পেটে যাবে না, নিশ্চয়ই আমারটা অন্য কারো পেটে গেছে। যার পেটে গেছে সেই ব্যক্তি ভোগবাদী, সেই ব্যক্তি ভোগবাদী। আমার আল্লাহ আমাদেরকে কি বুঝিয়েছেন জানেন? আমার আল্লাহ আমাদেরকে বলেছেন আওয়ালাম ইয়ারাউ আন্নাল্লাহা ইয়াবসুতুর রিজকা লিমান ইয়াশাউ ওয়া ইয়াকদির ইন্না ফী যালিকা লাআয়াতিল লিকাওমিন ইউমিনুন ফাআতি যাল কুরবা হাক্কাহু ওয়াল মিসকিন ওয়া ইবনাস সাবিল যালিকা খায়রুল লিল্লাযীনা ইউরিদুনা ওয়াজহাল্লাহ ওয়া উলাইকা হুমুল মুফলিহুন। আল্লাহ রাব্বুল আলামিন বলছে কম বেশি আমি করেছি। তুমি যদি আমাকে সন্তুষ্ট করতে চাও তো তুমি কি করবা? ফাআতি যাল কুরবা হাক্কাহু, তুমি তোমার গরিব আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী ওদের হকটা ওদেরকে দিয়ে দাও। তো হক বলেছে না আল্লাহ? হক মানে কি? তার মানে হচ্ছে তার কিছু হক আমার কাছে রয়ে গেছে। আমার আল্লাহ বলছেন জালিকা খায়র, এটা তোমাদের জন্য অনেক মঙ্গল। কাদের জন্য মঙ্গল আল্লাহ? যারা আমাকে সন্তুষ্ট করতে চায়। আচ্ছা জানেন আল্লাহ এখানে মঙ্গল কেন বলেছেন? আমাদের এখানে শব্দ দুইটা, একটা খাইরুন একটা শাররুন। খাইরুন এবং শাররুন, ভালো এবং মন্দ, ভালো এবং মন্দ। আমার আল্লাহ বলছেন যদি তুমি খায়ের চাও, ভালো চাও, তো তুমি কি কাজ করবা? তোমার ওই এক্সট্রা অংশটা মানুষের সাথে শেয়ার করবা। না হলে কি হবে? ডেফিনেটলি না হলে শার হবে। অমঙ্গলটা কি? অমঙ্গলটা আপনারা মনে করবেন আমি আপনাদেরকে দুজকের ভয় দেখাবো। না, দুজক না, দুজক জাহান্নাম এটা আমি রেখে দেই, এটা উলামায়ে কেরাম বলবেন। এটা আল্লাহ পাক জানেন আল্লাহ আপনার সাথে কি সুলুক করবেন। আল্লাহ ইচ্ছে করলে ক্ষমা করে দিলে কারো কোনো কিছু বলার আছে? বলার নাই। আল্লাহ এরকম অনেককে ক্ষমা করে দিয়েছে। বন ইসরায়েলের একজন 100 খুন করেও ক্ষমা পেয়ে গেছে, সেটা আল্লাহ। কিন্তু আমি আপনাকে বলছি আপনি দুনিয়ার জীবনে শান্তি পাবেন না, আপনার জীবনে আপনি স্থিরতা পাবেন না, ফ্রাস্ট্রেটেড হবেন, ডিপ্রেসড হবেন। আপনার সামগ্রিক পারিবারিক জীবনের মধ্যে বিশৃঙ্খলতা নেমে আসবে। ছেলেরা আপনার ডিসঅবিডিয়েন্ট হবে, আপনি পাগল হয়ে যাবেন, টাকা পয়সা আপনাকে শান্তি দিতে পারবে না। যাই হোক, তো আমি আপনাদেরকে বলতে চাচ্ছি ইনসান নিসিয়ান থেকে এরা ভোগবাদী হয়। আরেক ইনসানকে ইনসান বলা হয় কোন কোন আলেমের মতে উনস থেকে। উনস মানে মহব্বত। ইনসান কারো না কাউকে মহব্বত করে। ইনসানের মহব্বতের জায়গা কোনটা? আল্লাহ যেখান থেকে এসেছেন সেটার সাথে তার একটা মহব্বত, আলমে আরওয়া, ওই রূর জগৎ, ওই নূর রব্বানি বিষয়, এগুলার সাথে ইনসানের অন্তরে একটা প্রেম থাকে, মহব্বত থাকে। এই ইনসান দুনিয়াতে আসার পরেও সামগ্রিকভাবে যেখান থেকে এসেছেন উনাকে রাজি করতে চায়। তো রাজি করার জন্য ইনসান চায় ওই পানিতে ভাসতে। কোন পানি? যেটা আমার নবী নিয়ে এসেছেন। কোনটা সেটা? শরীয়তের পানি, কোরআনের পানি, তরিকতের পানি, আউলিয়ায়ে কেরামের পানি, আহলে বাইত রাসূলের পানি, সাহাবায়ে কেরামের পানি। ইনসান চায় ওই পানিতে ভাসি। ইনসান তখন ভিতর থেকে অনেক সচেতন হয়ে যায়। ইনসান তখন চলতে চলতেও খেয়াল করে আমার মাধ্যমে কারো কোনো কষ্ট হয়ে যাচ্ছে কিনা, আমি জবান দিয়ে কাউকে কোনো গালি দিয়ে ফেলেছি কিনা, আমি কারো প্রতি কোনো হেট্রেড দেখিয়েছি কিনা। ইনসান তখন ভিতর থেকে একটা সচেতনতা আসে। এই সচেতনতা যদি আমাদের মাদের মধ্যে চলে আসে, তো আমার মা আমার মায়ের ছেলের বউয়ের সাথে কথা বলতে তখন 10 বার চিন্তা করবে। আমি আমি আমার ছেলের বউয়ের সাথে আমি আমার ডিসক্রিমিনেট করি নাই তো, তার অধিকার নষ্ট করি নাই তো,
তার মনে কষ্ট দেই নাই তো, এই যে আপনার ভিতরে কষ্ট দেই নাই তো, অধিকার নষ্ট করি নাই তো, এই যে আপনার ভিতরে যে একটা তড়প, এটা কোত্থেকে আসে? এটা উনস থেকে আসে। আপনি নিজেই আপনার ইনসানকে ফিতা টেপ দিয়ে মাপতে পারবেন। আপনি কি নিসিয়ান থেকে এসেছেন না উনস থেকে এসেছেন? নিসিয়ান যেটা, সেটা ভোগবাদী, সেটার জবানের মধ্যে গালি থাকবে, গীবত থাকবে। ঘরের মধ্যে যদি আমার মা হয়, আমার মা স্বাভাবিকভাবে শাশুড়ি আর পুত্র বউয়ের একটা ব্যাপার স্যাপার আছে না, আর পুত্র বউ সেও তখন কি করবে, সেও নিজেকে ফিতা টেপ দিয়ে মাপতে পারবে তার জবানের মধ্যে কি আছে। কোন 24 আওয়ার্স মায়ের সাথে কথা বলে বলে এখানকার গীবত, এখানে একটা পরিস্থিতি সৃষ্টি করা হচ্ছে কিনা। এগুলা কখন হয়? যখন মানুষ ভোগবাদী হয়, যখন মানুষ আত্মকেন্দ্রিক হয়, যখন আমরা থেকে মানুষ আমিতে পরিণত হয়। ইসলাম আমরার কথা বলে, আমির কথা বলে না। আধুনিক সমাজ, ভোগবাদী সমাজ আমির কথা বলে। এখন তো আমিটা নামতে নামতে ক্যামেরার মধ্যে আর ক্যামেরা নাই তো সেলফি। কি বলি বলেন? সেলফি, সেলফ, সেলফ থেকে সেলফি। আর আমি বুঝি না, আমাদের অক্সফোর্ড ডিকশনারির মধ্যে দেখি শব্দটা অ্যাড করা হয়েছে। আল্লাহ পাক জানে, এরা মাথার মধ্যে অতিরিক্ত মদ্যপান করে তো আল্লাহ পাক জানে কি হয়েছে, শব্দটা ওখানে অ্যাড করেছে। এখন কোনো দরকার ছিল না, পুরো পৃথিবীর মধ্যে ছড়িয়ে গেছে। আমরা এই পরিমাণ আত্মকেন্দ্রিক হয়ে গেছে। আত্মকেন্দ্রিক হওয়ার কারণে আমরা ঘরের মধ্যে একটা ঘরের মধ্যে 10 ভাগ হয়েছে। আমাদের মা বোনেরা বুঝে না, আমরাও বুঝি না। মনে রাখবেন, আমিতে শান্তি নাই।